নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের এই কাঁঠালের বিচিটি পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁঠাল বিচির পোস্ত ভাপা হবে, এটা দেখতেই পাচ্ছেন। এরপর আমরা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নুন এবং জলে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল আমরা গরম বসিয়ে দিয়েছি। এবার আমরা এই কাঁঠালের বিচির জলটা সেঁকে একটু ভাজা ভাজা করে নেবো তেলে। নেড়ে চেড়ে নেবো, দিয়ে তারপর ঢাকা দেবো। দিয়ে সেদ্ধ করেছি, তার সামান্য সিদ্ধ হবে। এবার স্বাদ মতো আমরা নুনও দিয়ে দেবো, পরে দেখে আবার দেবো। সামান্য দেখতে থাকুন। এরপর ওই পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমরা বেটে নেব। ঢাকা দিয়ে দিলাম। কড়াইয়ের ঢাকনাটি খুলে বিচিগুলোকে আমরা কাঁঠালের বিচিগুলোকে একটু আধ ভাজা করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে পোস্ত বাটাটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, এটা আমরা বেটে নেবো। আরেকবার বাটা দিতে হবে। এবার পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁঠালের বিচির পোস্ত ভাপা হবে। এটিও একটি খুব সুস্বাদু তরকারি। এমনি কাঁঠালের বিচি খেতে খুব সুস্বাদু। সর্ষের তেলের হলুদ রঙের জন্য এটা ভাব হলুদ হয়ে গেছে রঙটা। এবার আমরা লবণটা দেখে নেব, লবণ ঝালটা। লঙ্কাটা একটু বেশিই দেওয়া হয়ে গেছে, ঝাল হলে খেতে টেস্ট হবে। এবার ঢেকে দেবো, একটু ফুটে উঠবে, দেখতে থাকুন। একটু মাখা মাখাও হবে। আমরা কড়াইয়ের ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি। কাঁঠাল বিচি পোস্ত দিয়ে পাতুরি বা ভাপা। আমরা একটু দেখে নেব লবণটা। একটু মাখো মাখো ভাব রাখবো। কাঁঠাল বিচি ভাপা হয়ে গেল। এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর রান্না বান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ এই পর্যন্ত এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভাতে কুমড়ো দিয়েছি, আর এইদিকে ভাতটা হচ্ছে কুমড়ো ভাতে দিয়েছি। কুমড়ো ভাতে দেওয়া হয়েছে। আজকের ভাত আমাদের কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে। আর কাঁঠাল বিচি আর মাছ, কাঁঠাল বিচি আর এদিকে ওই কাতলা মাছ। ভালো সোনা, ভালো খাও। নমস্কার।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আগামী দিন আবার নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে এসে হাজির হব আপনাদের কাছে। নমস্কার।